অসুস্থ মাকে ঘরে রেখে এক যুবক যার নাম নারুতো হজের উদ্দেশ্যে পাড়ি জমায়। সঞ্চিত কিছু অর্থ সম্বল করে সে যখন রওনা হয় তখন তার মনে ছিল কেবল পবিত্র মক্কায় পৌঁছানোর তীব্র আকাঙ্ক্ষা। টাকার স্বল্পতার কারণে সে কোনো যানবাহনে না চড়ে মরুভূমির উত্তপ্ত বালুচর দিয়ে হেঁটেই যাত্রা শুরু করে। মরুভূমির পথ ধরে হাঁটতে হাঁটতে একসময় রাত নেমে আসে। ক্লান্ত নারুতো একটি নির্জন স্থানে তাঁবু গেড়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। গভীর রাতে সে লক্ষ্য করে কালো পোশাকে আবৃত রহস্যময় এক ব্যক্তি তার দিকে এগিয়ে আসছে। লোকটির মুখাবয়ব দেখা যাচ্ছিল না। কৌতূহলী হয়ে নারুতো তাঁবুর বাইরে এলে লোকটি তাকে সতর্ক করে বলে, বাবা, তুমি ঘরে ফিরে যাও, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়। আত্মবিশ্বাসী নারুতো উত্তর দেয়, আমি হজের উদ্দেশ্যে মক্কার পথে নেমেছি, আমি সেখানে পৌঁছেই ছাড়ব। কিন্তু দুর্ভাগ্যবশত এই দৃঢ় সংকল্প করার সময় সে ইনশাআল্লাহ বলতে ভুলে যায়। লোকটি আর কিছু না বলে অন্ধকারে মিলিয়ে যায়। মাঝরাতে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। অর্ধেক শিয়াল আর অর্ধেক মানুষের মতো দেখতে কিছু অদ্ভুত প্রাণী নারুতোর তাঁবু ঘিরে ফেলে এবং আক্রমণ শুরু করে। নারুতো মশাল জ্বালিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করলে দুর্ঘটনাবশত তার তাঁবুতে আগুন লেগে যায়। সব পুড়ে ছাই হয়ে যায় এবং ধস্তাধস্তিতে সে রক্তাক্ত হয়। নিঃস্ব অবস্থায় সে পুরো রাত জেগে পার করে এবং সকালে আবার মক্কার দিকে হাঁটা শুরু করে। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল তার, কিন্তু রাতের হামলায় পানির বোতলটিও ফেটে গিয়েছিল। দূর মরুভূমিতে একটি জলাশয় দেখে সে আশান্বিত হয়ে ছুটে যায়, কিন্তু অলৌকিকভাবে তার চোখের সামনেই জলাশয়টি শুকিয়ে যায়। হতাশ হয়ে সে ভাঙাচোরা এক বিপজ্জনক ব্রিজ পার হয়ে মূল রাস্তায় পৌঁছায়। সেখানে পৌঁছাতেই ডাকাত দল তার অবশিষ্ট সবটুকু টাকা কেড়ে নেয়। শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত নারুতো যখন মক্কার খুব কাছে পৌঁছায়, ঠিক তখনই শুরু হয় প্রচণ্ড ঝড়। এক আকস্মিক বজ্রপাতে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জ্ঞান ফেরার পর সে নিজেকে সেই রহস্যময় কালো পোশাকধারী লোকটির পাশে আবিষ্কার করে। লোকটি শান্ত স্বরে বলে, আল্লাহ হয়তো কোনো বিশেষ কারণে তোমাকে বাধা দিচ্ছেন, তুমি কি ঘরে কোনো কাজ অসম্পূর্ণ রেখে এসেছ? নারুতো আক্ষেপ করে বলে, আমার কাছে তো এখন আর ফেরার মতো কোনো অর্থ নেই। তখন লোকটি তাকে নিয়ে আকাশে উড়াল দেয়। নারুতো বুঝতে পারে এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নন, বরং আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা। মুহূর্তে সে নিজের ঘরের সামনে এসে পৌঁছায় এবং দেখতে পায় তার মায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। নারুতো তখন উপলব্ধি করতে পারে কেন বারবার তার পথে বাধা আসছিল। সে দ্রুত মায়ের সেবায় মগ্ন হয়। এমন সময় এক অলৌকিক শুভ্র আলো থেকে অশরীরী আওয়াজ ভেসে আসে, তুমি 10টি কবুল হজের সওয়াব পাবে, কারণ তুমি তোমার অসুস্থ মায়ের সেবা করছ। নারুতো নিজের ভুল বুঝতে পারে। সে অনুধাবন করে যে সৃষ্টিকর্তার এবাদতের পাশাপাশি সৃষ্টির, বিশেষ করে জন্মদাত্রী মায়ের সেবা করাও পরম ধর্মের কাজ। মায়ের সুস্থতাই এখন তার কাছে প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। লাইক সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ।